আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, হকারদের অনুশাসন দিতে আসার সাথে তার সবচেয়ে কাছের লোক, তার প্রিয় বন্ধু, এই যে এই ছবিটা, সুফিয়ান, তার কোমর থেকে পিস্তল বের করে, তার পিস্তল সহ কিভাবে এই ছবি আসে? সুফিয়ানের কোমরে পিস্তল, পিস্তল নিয়ে কেন আসবে? এই ছবি কেন দেখা গেল? সুফিয়ানের কোমরে পিস্তল। বিএনপি বিশাল ক্যাডার, বিএনপির ক্যাডার, এইখানে হচ্ছে তার নাম হলো সুমন। এই দেখেন হাতে অস্ত্র নিয়ে গুলি করছে সুমন। কে এই সুমন? হি ইজ এ ক্যাডার অফ দ্য বিএনপি, বিএনপির ক্যাডার। এই বিএনপির ক্যাডার সুমন হাতে অস্ত্র নিয়ে গুলি করছেন। আমি কিন্তু এই ছবি জোগাড় করিনি, এই ছবি করেছেন সাংবাদিক ভাইরে, জোগাড় করেছেন সাংবাদিক ভাইরে, পেয়েছেন। আমি সেখান থেকেই যারা যারা প্রতিনিধিত্ব সাংবাদিক, যারা সৎ নিউজটা দিতে চান, তাদের কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এই সমস্ত সন্ত্রাসীদের মুখ ওনারা উন্মোচন করেছেন। ঠিক আছে, এখন আমি দেখলাম কেউ কেউ এই হকার ভার্সেস আইভির ঝামেলাটাকে শামীম ভার্সেস আইভি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ওনারা আসলেন, আমি অবাক হলাম, প্রেস ক্লাবের সভাপতি সহ আসলেন। প্রেস ক্লাবের সভাপতি এবং ওনাদের আরো কিছু লোকজন মিলে প্রথমে পাঁচ সমিতির সামনে, ওনাদের শক্তি আছে, ওনারা উঠাচ্ছেন, ওইটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে আপনারা বসেন, যদি মারবেন, মার খাবেন। ওরা মার খেয়েছে। দ্বিতীয় দফা যখন নূর মসজিদের সামনে এসছে, ওখানেও মারধর করেছে। তার ছবি আমার কাছে আছে, যে আমরা বলে রাজনীতি করি, গরিব মানুষের মধ্যে হাত দিই। এ তো খালেদা জিয়ার মতো রাজনীতি হয়ে গেল, যে গণতন্ত্রের জন্য কথা বলবো, আবার গণতান্ত্রিক আন্দোলনের জন্য মানুষ পুড়িয়ে মেরে ফেলবো। এই রাজনীতি আমরা করি না। সেখানে আমি অবাক হয়ে দেখলাম তার সাথে কারা ছিলেন। তার সাথে ছিলেন যুব দলের আহ্বায়ক খোরশেদ, যার নামে একাধিক সন্ত্রাসী মামলা। তার সাথে কে ছিলেন? এই সুমনরা। তার সাথে কারা ছিলেন? বিভা, যার হাজবেন্ড হাসান এবং যার বড় ভাই মজিদ, দুইটা মার্ডার কেসের, জোড়া মার্ডার কেসে আসামি। তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের ছবি আছে আমাদের কাছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরা হচ্ছে না কেন? কেন? কার নির্দেশে ধরা হচ্ছে না? কথায় কথায় বলা হয় প্রশাসনকে প্রত্যাহার করুন। এই নাটক আমরা বুঝি, এই নাটক আমরা বুঝি। তো আজকে বিএনপির ক্যাডার ধারা প্রচণ্ডভাবে হয়ে সেখানে আসলেন। আমার কাছে এখানে আমি পেন ড্রাইভটা রেখেছি, এটা আমি ঢাকার যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন আপনাদের হাতে দিব। আমার হাতে অনেকগুলি নাই, 12টা আছে মাত্র। বাকিটা যারা আছেন আপনারা একটু করে নেবেন কষ্ট করে, 5 মিনিট লাগবে। সেখানে একটা এখন সাজানো হলো নিয়াজুল ভার্সেস নিয়াজুল শামীম ওসমানের কর্মী। নো, নিয়াজুল আমাদের কর্মী ছিলেন। নিয়াজুল একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একটা মার্কেটের মালিক। ওকে ফাইন, মার্কেটের মালিক হলে যে সন্ত্রাসী হবে না এমন কোনো কারণ নাই, আমি এগ্রিড। কেন নিয়াজুল উপরে হামলা হলো? নিয়াজুলকে প্রথমে 10 মিনিট ধরে মারা হয়েছে। আমার কাছে এই ফুটেজ আছে। 10 মিনিট যখন তাকে মারা হচ্ছে, 3 দফা মারা হয়েছে, সে অস্ত্র বের করে নাই। চতুর্থ দফায় তার লাইসেন্স করা অস্ত্র সে বের করেছে। লাইসেন্স করা অস্ত্র তো দেওয়াই হচ্ছে যে তাকে আত্মরক্ষা করার জন্য। কেই নিয়াজুল? কেন তার উপরে এত ক্ষোভ? কারা তাকে মারলো? কিসের জন্য মারলো? মারবেই বা কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটাই। এই নিয়াজুল হচ্ছেন আমাদের আওয়ামী লীগের এক সময় নেতা নজরুল ইসলাম সুইটের আপন ছোট ভাই। নজরুল ইসলাম সুইটটাকে, নজরুল ইসলাম সুইট একটা সাহসী নেতা ছিলেন নারায়ণগঞ্জে। এই সাহসী নেতা তখন বিএনপির অত্যাচারের কারণে খালেদা জিয়া ক্ষমতা থাকা অবস্থায় তার সামনে কালো পতাকা তুলে ধরেছিলেন। কালো পতাকা তুলে ধরার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। মামলা ছিল প্রচলিত মামলা থাকা অবস্থায় জেল গেট থেকে কাউকে বের করা যায় না রিমান্ড ছাড়া। মামলা থাকা অবস্থায় এই খোরশেদরা, এই খোরশেদ গং, এই বিএনপি গং, এই তৈমুর গং, তাদের প্রভাবে এই নজরুল ইসলাম সুইট নিয়াজুলের আপন বড় ভাইকে জেলখানা থেকে বের করেছে। বের করে তখন র্যাব দিয়ে ধরে নিয়ে তাকে রাস্তার মধ্যে গুলি করে মেরে ফেলেছে। এই হলো তার পরিচয়। তার বড় ভাইকে হত্যা করার পর যখন তারা বিচার পায় নাই, তাদের পরিবারের আর কেউ ওদের রাজনীতি নাই। তার ছেলেপেলেরা প্রতিষ্ঠিত, তার ছেলেপেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, একজন বয়স্ক মানুষ সে। তাকে আমি দেখেছি প্রথমে যখন তাকে মানা হচ্ছে, যুবলীগের আগের এখন জেলা আওয়ামী ভাইস কাদির তাকে বাঁচানোর চেষ্টা করেছে, আর কয়েকজন বাঁচানোর চেষ্টা করছে। 1 দফা, 2 দফা, 3 দফার সময় সে তার অস্ত্র বের করেছে। এখন বলা হচ্ছে উনি নাকি অস্ত্র নিয়ে আইবিকে মারতে গেছিলেন। ফাইন, আমি নিয়াজুল সাবজেক্টে আসতে চাই না, এটা আমি ডিফেন্ডও করতে চাই না, বাট ফুটেজ বলে দিবে ঘটনা কি। ওনারা বলছেন পুলিশ প্রশাসন নাকি কি শামীম ওসমানের কথা চলছে। পুলিশ প্রশাসন যদি শামীম ওসমানের কথাই চলে, তাহলে আজকে আমার একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কথা বলতে লজ্জা হয় যে আইনের শাসন আমরা বলি, তা আইনের শাসন যদি হয়ে থাকে, একজন লোককে 3 দফা এই সমস্ত ফুটেজ নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে আছে, আমি জানি। যদি থেকেই থাকে তাহলে কেন ওই লোক গতকাল সে প্রচন্ড খারাপ অবস্থা আছে, তাকে 200 লোক মিলে পিটিয়েছে। 200 লোক মিলে একটা 50 ঊর্ধ্ব লোক, তার 52-53 বছর বয়স, তাকে পিটিয়ে মাটিতে রক্তাক্ত অবস্থা রেখে দিয়েছে। কোনো অবস্থা তাকে তুলে নিয়ে আসা হয়েছে তার পরিবার সন্তানরা। তখন যারা তাকে ভালোবাসে, তার বাড়ি চাষার এলাকায়,
স্বাভাবিকভাবে তার ভাই বন্ধু সবাই দৌড়িয়ে গেছে, স্বেচ্ছাসেবী লীগের নেতাকে দৌড়িয়ে গেছেন তার মামা হয়, তার মামাকে উদ্ধার করতে, তার স্বেচ্ছাসেবী লীগ নেতার প্রেসিডেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যখন স্বেচ্ছাসেবী লীগের নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই তখন দলীয় নেতাকর্মী তো যাবেই, কারণ বিএনপির খোরশেদরা এখনো আইবির কান্দে ভর করে আমাদের লোকদেরকে মারবে, এখনো এই আমলেও এখনো মারবে, তখনও মারলো। এই প্রশ্নের জবাব আমরা যারা কর্মী নিয়ে রাজনীতি করি তাদেরকে জবাব দিতে হয়। এরপরে আমি ওখানে যাইনি, যাওয়ার কোনো মানসিকতা আমার ছিল না, আমার দরকারও নেই। এটা হকারদের ব্যাপার, গরিব মানুষের পক্ষ নিয়েছি, এটাই আমার স্যাটিসফ্যাকশন। এই সময় আমার পার্টির সাধারণ সম্পাদক আমাদের ওবায়দুল কাদের সাহেব আমাকে ফোন করেছেন, তখন আমি এখানে বসা, আমাকে বলেছেন তুমি যাও। আমি বলছি, আমি যে কি বলবো? বলছি যেভাবে হোক থামাও। আমি আমাকে বলছি অস্তিত্ব সংকট থেকে আমি প্রথমে গেছি, যে যেভাবে যেই কৌশলে একজন পলিটিশিয়ানকে মফ ঠেকাতে হয় আমি সেভাবে ঠেকিয়ে আমি যাওয়ার পরে একটা ঢিল হয় নাই, একটা কিচ্ছু হয় নাই। আমি সমস্ত লোকগুলিকে নিয়ে ফেরত নিয়ে এসে তাদের কাছে মাপ চেয়েছি, হাতে ধরেছি, চিকিৎসার পয়সা দিয়েছি। আমার চোখের সামনে আমি 10 থেকে 12 জনকে চিকিৎসার পয়সা দিয়ে যাদের সমস্ত শরীরে বুলেট ইঞ্জুরি ছিল এবং রবার বুলেট ছিল, পুলিশ গুলি করেছে বাধ্য হয়ে। সো আমার প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে এই নাটক সাজানোর কারণ কি? একটা সাংবাদিক ঢোকার সময় বললেন যে আচ্ছা মেয়র তো আসলেন মিছিল করতে করতে, চাদর পেলেন কোথায় বসার? তো ওয়াই মি আসমি, চাদর নিয়ে তো কেউ মিছিলে আসে না। চাদরটা যে তলে বিছিয়ে বসলেন, কোত্থেকে চাদর নিয়ে আসলেন? আগেই বোধহয় বিছিয়ে বসার একটা প্ল্যান ছিল। তো এই নাটক, এই নচঙ্গি আমাদের কাছে ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমরা এটা চাই, এটা বিশ্লেষণ করা হোক, এবং আমি এই ব্যাপার পরিষ্কারভাবে ক্লিয়ার করতে চাই, এখানে আমার সাথে সিটি কর্পোরেশন কোনো লড়াই না, আমার সাথে কেউ সাথে কোনো লড়াই না। আমার সাথে লড়াই হলো মানবতার লড়াই, আমি মানুষের পক্ষের মানুষ।